স্যার স্যার আপনি তো অনেক বছর যাবত নিলস বাংলাদেশের সাথে যুক্ত আছেন। স্যার আইনের শিক্ষক হিসেবে ক্যারিয়ার গড়তে রিসার্চ, পাবলিক স্পিকিং, একাডেমিক এবং অন্যান্য স্কিলে নিলস কিভাবে একজন শিক্ষার্থীকে সহায়তা করতে পারে বলে স্যার আপনি মনে করেন? ধন্যবাদ। নিলস একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এটার ন্যাশনাল চ্যাপ্টার আছে। আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি দেখতে পাই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও কিন্তু আইন বিভাগ এটার চ্যাপ্টার আছে। এটা চমৎকার একটি প্ল্যাটফর্ম, এবং যে প্ল্যাটফর্মের মাধ্যমে আসলে বিভিন্ন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে একটি সংযোগ স্থাপন হয়েছে, এবং এটা একটা নেটওয়ার্কিং এবং কানেক্টিভিটির জন্য আমি মনে করি যে একটা চমৎকার একটি জায়গা। এবং এটাকে আমার নিজের ডিপার্টমেন্টের পরিসর থেকে বের হয়ে এসে অন্য ইউনিভার্সিটির একই ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সাথে কানেক্ট করার জন্য আমি মনে করি একটা বড় সুযোগ। এবং নিলসের বিভিন্ন কার্যক্রম আমি দেখেছি, ফলো করি। অনেক কার্যক্রমে হয়তো আমি নিজে সংযুক্ত হয়েছি তাদের ইনভিটেশন পেয়ে। আমি দেখেছি যে তারা নানান রকমের ইনিশিয়েটিভস নেয়। তারা ডিবেট আয়োজন করে, তারা মোটিং আয়োজন করে, তারা বিভিন্ন স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজন করে, রিসার্চের জন্য কাজ করে। এই যে এখন যেমন ল ক্যারিয়ার ওয়েব সিরিজ করতেছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু ক্রুশাল। এবং স্টুডেন্টদের যে বিভিন্ন সফট স্কিলস গুলো আছে আইন শিক্ষার্থীদের, প্রেজেন্টেশন স্কিলস, আর্গুমেন্টেশন স্কিলস, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি, আর্গুমেন্টেশন স্কিল, এগুলো ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে তাদের যে বিভিন্ন ইভেন্টস গুলো আছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো আছে, এগুলো কিন্তু আমি মনে করি যে ট্রেমেন্ডাসলি হেল্প করে। এবং আমার একটা আফসোস হয়, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আসলে নিলস ছিল না।